ইতিকাফের ফজিলতের গুরুত্ব কি, ইতিকাফ কতদিনের জন্য উত্তম, ইতিকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যায় অনুগ্রহ করে জানাবেন। রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব। শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব। রমজান মাসে গুনাহ মাফের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তা হলো শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে, এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে। অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি ইবাদতের জন্য সাধনা করতে হবে। প্রধান করণীয়, রাত জেগে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে রাত জেগে থাকতেন। তৃতীয় করণীয় হলো পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে। এটা হলো তৃতীয় করণীয়। এবং চতুর্থ করণীয় হলো এই দশকের বেজোড় রাতগুলোতে স্পেশালি একটু বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে লাইলাতুল কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে। ইতিকাফের ফজিলতের গুরুত্ব কি, ইতিকাফ কতদিনের জন্য উত্তম, ইতিকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যায় অনুগ্রহ করে জানাবেন। ইতিকাফ তো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয়। শেষ 10টা দিন ইতিকাফ করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। সারা জীবন তিনি আমলটি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি সারা জীবন করেছেন, আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি, করা হয়নি। এগুলো দুঃখজনক। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর ইতিকাফ না করে থাকেননি। এক বছর ইতিকাফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে, পরবর্তী বছরটাকে তিনি ডাবল রেখে অর্থাৎ 20 দিন ইতিকাফ করেছেন। রমজানের শেষ 10 দিন পুরোটা মসজিদে এসে ইতিকাফ করা, অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং সওয়াবের কাজ। ইতিকাফরত অবস্থায় আপনি ইবাদতবন্দি করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল সালাত পড়বেন, স্বাভাবিকভাবে সেখানে ঘুম, খাওয়া দাওয়া এগুলো করতে পারেন। খাওয়া দাওয়া বাসা থেকে এনে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেয়েও আসতে পারবেন। তবে কারোর সাথে কথা বলবেন না, অন্য অযথা সময় নষ্ট করবেন না। এ হলো আপনার মূল কাজ।